একটা কথা আমরা যেটা বলি সবসময়, মাহবুব আলাই নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই, ওনার উনি তো সামা শরীফ করতেন প্রায়ই। এটা চিস্তিয়া খানদান, বিশেষ খাজা সাহেব রহমতুল্লাহ বা হযরত উসমান হানি ওনারা বেশি করতেন সামা শরীফ। তিনি মাহফিল করতেছিলেন একদিন, করলে সাধারণত যারা উপস্থিত সবাই থাকতেন। তো ওনার প্রধান খলিফা নাসিরুদ্দিন চারাগি দেহলভি রহমতুল্লাহ, অনেক বড় আলেম, ওই সময় বিশ্বখ্যাত আলেম, এবং ওনার প্রধান খলিফা উনি মশহুর হয়ে গেছেন, প্রধান খলিফা। এখন মশহুর সামা শরীফ মাহফিল উনি থাকেন সবসময়, কিন্তু একদিন উনি একটু দূরে ছিলেন। ওখানে আবার হযরত নিজামুদ্দিন আউলিয়া ওনার কিছু মুরিদ আরেকজন কয়েকজন ছিল। তাদের একজন বলল, নাসিরুদ্দিন চারাগি দেহলভি, হুজুর এখন সামা শরীফের মাহফিল শুরু হয়ে যাচ্ছে, আপনি কি যাবেন না সেখানে? উনি অস্বীকার করেন নাই। তো ওনার কথাটা এরকম ছিল যে সবসময় আমি তো যাই, এখন একদিন না গেলে কি হবে, এটা বলে, এবং বাপটা এরকমই, উনি আর যান নাই। তো ওই মুড়ি চলে আসছে মাহফিলের শেষে হযরত নিজামুদ্দিন আউলিয়া হতে বললেন যে নাসিরুদ্দিন চারাগি দেহলভি কোথায়? তো ওই মুরিদ বলল, হুজুর উনি তো মুখ স্থানে আছেন, ওনাকে আমি বলছিলাম। তো কি বলছে? তো ওনার কথা এরকম যে সবসময় আমি যাই, একদিন না গেলে কি হবে? ও ঠিক আছে। তুমি শুধু বললেন হক হামিয়াজ থেকে উ গোফতা, হক হামিয়াজ থেকে উ গোফতা। হ্যাঁ, সে যা বলছে ঠিকই বলছে, সব তো আসার দরকার নাই, সবসময় আসার দরকার নেই, ঠিকই বলেছে। এতটুকুনি বললেন, ওনার সব সলভ হয়ে গেল। উনি আর কাউকে ওনার যা দেওয়া ছিল দেওয়ার মতো কাউকে পেলেন না। ওনার ইন্তেকালের সময় ওনার যা দেওয়া ছিল ওনার আগে প্রধান খলিফা হিসেবে ওনার কবরে সব দাফন করে দেওয়া হলো। আর পরবর্তী সময় হযরত নিজামুদ্দিন ওনার প্রধান খলিফাকে বাদ দিয়ে ওনার এক ছাত্র আকিস ওনাকে দায়িত্ব দিলেন। ছাত্র ওনার মাদ্রাসা পড়া শেষ হয় না তখন। তিনি নিজামুদ্দিন আউলিয়াকে বললেন, ওনাকে দায়িত্ব দিলেন ওনার প্রধান খলিফা। তিনি বললেন, ওনার সময় প্রায় শেষ, ওনাকে বললেন তুমি পড়াশোনা শেষ করে তুমি বাংলার মুলুকে যাবে, তোমার হেদায়েতের কেন্দ্র বাংলার মুলুক। তো উনি বললেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, একটা বাংলা একটা বড় আলেম আছে একজন, শেখ আলাউল হক, এই লোকটা অনেক ফেতনা করে। যে কোনো আউলিয়া কেরাম গেল ওই এলাকায়, তার অনেক ছাত্র আছে নিয়ে গিয়ে ফেতনা করে। তুমি যে ঠিক আছে, তুমি চিন্তা করো না, তুমি যাও, তোমার মুরিদ হয়ে যাবে। যাই হোক, উনি আসলেন। ওই লোক তো তার অনেক মুরিদ। আসার পরে সেই লোক অনেক মুরিদ নিয়ে আসলে উদ্দেশ্য ছিল ফেতনা করার, কিন্তু যেহেতু ওনার শায়েখ ওনার দোয়া আছে, উনি মাহফিল করলেন, তালিম দিলেন। পরে সেই লোক আফসাবে সেই সব লোক নিয়ে বায়ত হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন আকিদার বিষয়টা, এখন আখিস সিরাজ ওসমান আউদ্দিন রহমতুল্লাহ আলাইহি ওনাকে উনি খলিফা করলেন। আর ওদিকে নাসিরুদ্দিন চারাগি দেহলভি ওনাকে খেলাফত থেকে খলিফা প্রদান করে ওনাকে খেলাফত দেওয়া হয়েছে। উনি মশহুরও হয়েছেন, আবার বিশ্বখ্যাত আলেম। তাই আখিস ওসমান বিশ্বখ্যাত আলেম হইতে পারেন না, মাত্র ফারেক হয়েছেন মাদ্রাসার থেকে। পরবর্তী সময়ে মশহুর হয়েছেন। কিন্তু এই আকিদার কারণে একজনের সব শেষ হয়ে গেল, আরেকজনের বিরাট ফজিলত লাভ করলেন। আর কি বললেন? হক হামিয়াজকে ও গোফতা, সে যা বলছে এটা ঠিকই আছে, সবসময় আসতে হয় না, না আসলে কি হয়, সব সলভ হয়ে যায়। নাউজুবিল্লাহ। বিষয়টা কঠিন, আদবটা কিরকম, বিষয়টা তো কঠিন। হাজারো অনেক অকে আছে। এই জন্য আকিদা শুদ্ধ রাখতে হবে, হুস্নজন রাখতে হবে, আদব সর্বদা রক্ষা করতে হবে। তাইলে সে বেশি সৌদিকদের করতে পারে জিকির, তাইলে ওই বড় ইলেন হইতে পারবে, এছাড়া কোনোদিন বড় ইলেন হইতে পারবে না। এটা তার মুফতে পাওয়া যায় না কোনো জিনিস, কিন্তু কুদরতি ফয়সালা। আর যদি ফিকির করা হাকিকি, এটা আসলে
একজন কামেল শায়েখ ওলি আল্লাহ, উনি সত্যি কামেল শায়েখ হয়ে থাকেন, তাহলে তো উনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা নিয়ন্ত্রিত হবেন, নিজের থেকে করার কোনো সুযোগ নাই। তাইলে ওনার কাছে সে চাইলেই তো শুধু পাবে না, তার ওই যোগ্য যখন সেই আকিদে শুদ্ধ হবে তখন কুদ্দুতি ফয়সালা হবে। আকিদে অশুদ্ধ সে কোনোদিন ফায়দা লাভ করতে পারবে না। সুরতান পারবে, কিন্তু আস্তে সেটা সব কিছু তার সলভ হয়ে যাবে, গায়েব হয়ে যাবে, সে পারবে না, কঠিন বিষয়। এই জন্য জিকির ফিকির করা উচিত, বেশি বেশি সওয়াল ইখতিয়ার করা উচিত, আর এই যা আদেশ নির্দেশগুলো সেগুলো পালন করা উচিত। পালন না করতে পারলে তো ফায়দা লাভ করা যাবে না। এখন মানুষ